আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রবের শান্তির রাজ্যে যত ক্রিমিনাল আসলাফ এবং আকাবির রয়েছে, যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, এদের সকলের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতে যাচ্ছি, আমার ইতিহাসে কখনো এই কথাগুলি বলিনি। আজকের এই ভিডিও যদি আপনারা বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এই কোরআনের পথে আসতে পারবেন, আর যদি ইচ্ছা না করেন তাহলে আসতে পারবেন না। আর আমি এই কোরআনের কয়েকটি আয়াত প্রথমে আপনাদেরকে ফাউন্ডেশন হিসেবে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার বিধান হিসেবে রেখে দেব, তাহলে বুঝতে পারবেন আপনাকে ধর্মের নামে যে আফিম খাইয়ে দেওয়া হয়েছে, যে হেরোইন খাওয়াইয়ে আপনাকে নেশার ভিতরে রাখা হয়েছে, খুব সহজভাবে বুঝতে পারবেন এবং আপনি অনুধাবন করতে পারবেন এই আয়াতগুলির মাধ্যম দিয়ে, এবং চেক করে নিতে পারবেন যে সত্যিকার ইসলাম কি জিনিস এবং শিয়া সুন্নি সালাফি মুসলমান সমাজ আর তাদের আকাবির এবং আসলাফ তারা কি জিনিস। আজ দলে দলে মানুষ ইসলামের নামে কনভার্ট হচ্ছে, রিভার্ট হচ্ছে। ঠিক একইভাবে অতীতের ইতিহাস বলছে অনেকেই ইসলামের নামে তাদের নিজস্ব ধর্ম ত্যাগ করে এসেছিল, কিন্তু অধিকাংশরাই কোরআনের ইসলামের খোঁজ না পেয়ে অনেকে ফেরত চলে গেছে, আবার অনেকে রয়ে গেছে কিন্তু মুসলিম হিসেবে রয়ে যায়নি। কেউ মুসলমান শিয়া, কেউ মুসলমান সুন্নি, কেউ মুসলমান সালাফি হিসেবে নিজেদের জীবন কাটিয়ে চলেছে। যে সমস্ত লোকেরা কোরআন বাদ দিয়ে অন্যান্য ধর্মের নামে গ্রন্থ পড়েছেন, বুখারী হোক, সিয়াই সিত্তার কিতাব কিংবা কুতুবে আরবা, এছাড়া আরো সুফিজমের গ্রন্থ, আকাবিরদের লেখা, আসলাফদের লেখা গ্রন্থ যারা পড়েছেন, তারা সেই সব মেনে কোরআনচ্যুত হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কেউ শিয়া নামে, কেউ সুন্নি নামে, কেউ সালাফি নামে। তা আমি এমন কিছু লোকদের মুখোশ উন্মোচন করব, যাতে আপনারা বুঝতে পারবেন যে ইসলাম মূলত আলাদা জিনিস, আর শিয়া সুন্নি সালাফি সমাজ মূলত আলাদা জিনিস। প্রথমে আমরা 6 নম্বর সূরা আল আনআমের 123 নম্বর আয়াত একটু জানবো। সেখানে বলা হচ্ছে, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন।
ঠিক তেমনি প্রতিটি জনপদে আমি আকাবির তথা বেশ বড় বড় অপরাধী লোক পেয়ে থাকি। তারা সেখানে বসে ধোঁকাবাজি চক্রান্ত করে। তারা যেসব ধোঁকাবাজি চক্রান্ত করে সেসবের ক্ষয়ক্ষতি তাদের ছাড়া আর তো কারোর হয় না, কিন্তু তারা বুঝতেই পারে না। এই আয়াত থেকে আপনাদের জানতে হবে আপনি যে এলাকাতে রয়েছেন সেখানে আকাবির রয়েছে, যে নাকি অপরাধী। সে বসে ধোঁকাবাজির চক্রান্ত করে, আর সেই চক্রান্তের জালে যদি আপনি ফেঁসে যান তাহলে মনে রাখবেন কোরআন আপনার থেকে ছুটে যাবে। আপনি যদি চরমোনার এলাকার লোক হন আর তাদের ষড়যন্ত্রের জালে আপনি ফেঁসে যান তাহলে আপনি কোরআনচ্যুত হয়ে যাবেন। আপনি যদি আটরশির এলাকার হন, সেখানকার পীরের অধীনস্থ যদি আপনি হয়ে যান, আপনি যদি মাইজ ভান্ডার এলাকার হন, আপনি যদি সাইদাবাদের এলাকার হন, আপনি যদি ফুরফুরার এলাকার হন, আপনি যদি জৈনপুরের এলাকা হন, আপনি যদি দেওবন্দের এলাকা হন কিংবা দেওবন্দি হন, অথবা আপনি যদি বেরেল এলাকার হন কিংবা বেরেলভি হন, অথবা আপনি যদি কাদিয়ানের হন কিংবা আহমাদি কাদিয়ানি হন, তো কোরআন আপনার থেকে ছুটে যাবে। এরা সবাই এই গ্রামগুলিতে বসে, এই শহরগুলিতে বসে ষড়যন্ত্র পাকায়। কোরআন বিরোধী ষড়যন্ত্র এদের কাছে খুব রয়েছে। এই লোকগুলি স্বর্গের এবং জান্নাতের ঠিকাদার হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়। মূলত এদের মুরিদরা, এদের অনুসারীরা পরকালে যে কথাগুলি বলবেন সেটি আসুন আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 64 থেকে একটু জানি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইরা। নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফেরগুলোকে অভিশপ্ত করে রেখেছেন আর ওদের জন্য তো জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছেন। এই আয়াত গোপনকারী কাফের কারা? আপনি যখন আকাবির এবং আসলাফদের অনুসারী হবেন তখন আপনাদের বুঝতে হবে যে এই আকাবির এবং আসলাফরাই হচ্ছে অভিশপ্ত আয়াত গোপনকারী কাফের। 65 নম্বর আয়াতে বলা হচ্ছে, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসিরা। সেখানে তারা চিরকাল থাকতে বাধ্য হবে, ওরা তো আর কোনো বন্ধু ও সাহায্যকারী মোটেই পাবে না। ইয়াওমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। 66 নম্বর আয়াতে বলা হচ্ছে, যেদিন আগুনের মধ্যে আগুনের বাসিন্দারা থাকবে এবং তাদের চেহারা উলটপালট করা হবে, সেদিন ওরা বলবে, হায় আমরা যদি আল্লাহ তাআলার অনুগত হতাম আর আমরা যদি বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হতাম। তো এই লোকগুলি হচ্ছে মূলত মুরিদ বলেন, শিষ্য বলেন, এরা সবাই সেই দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের শিষ্য ছিল, অনুসারী ছিল এবং আকাবির আর আসলাফদের অনুসারী ছিল। তাই এরা সেদিন বলবে 33 নম্বর সূরা আল আহজাবের 67 নম্বর আয়াত মতে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। তারা এই কথাও বলবে, হে আমাদের রব, আমরা তো আমাদের সাদাত তথা পীরদের এবং কুবারা তথা নেতাদের কথাই মেনে চলেছি। এখন এই পীর সমাজ দেখবেন অধিকাংশরাই সাইয়েদ হয়। সাইয়েদের বহু বচন আছে সাদাত। আর কুবারা যত দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী রয়েছে তাদেরকেই বলা হচ্ছে কুবারা। তারপরে তারা কি বলছে, তাই তো আমরা কোরআনের পথচ্যুত হয়েছি। এবার এদের জন্য এরা আল্লাহ তাআলার কাছে দোজখের ভিতরে যে দোয়া করছেন সেটি কি, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, আপনি ওদেরকে দ্বিগুণ আযাব দিন আর ওদেরকে চরম অভিশাপ দিন। তো এখন দোজখের ভিতরে যেও এরা জানে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন। এই লোকগুলো রবের শান্তির রাজ্যে
যখন বসবাস করত তখন এই ষড়যন্ত্রকারীদের অধীনস্থ হয়ে একে অপরকে অপমান করত, একে অপরকে হেয় করত, একে অপরের বিরুদ্ধে কিল ঘুষি, চড় থাপ্পড়, লাথি উষ্টা, এমনকি গুলি চালানোর জন্য এরা ধেয়ে যেত, যেটি আমরা আমাদের দেশের পিলখানার ঘটনাতে, গ্রেনেড হামলার ঘটনাতে, 7 মার্ডারের ঘটনাতে, হলি আর্টিজানের ঘটনাতে এবং শ্যাপলা চত্বরের ঘটনাতে দেখেছি। এমনকি ৬৩টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটতেও দেখেছি। আবার ছাত্রদের বুকে গুলি চালানোর ঘটনাও আমরা দেখেছি। আর ধর্মের নামে ৫৭টি যুদ্ধের ঘটনা আমরা জানি, ১০৫টি গজওয়া এবং সরায়ার ব্যাপারে আমরা জানি। এছাড়া হরেক রকমের যুদ্ধ আমরা ইতিহাসের মাধ্যম দিয়ে জানি। এসবের কারণে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মরেছে। এগুলি যারা করেছে তাদের ব্যাপারে ৯ নম্বর সূরা তাওবার ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। তারা তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের আহবার বলা হয় যারা ধর্মগুরু ও ভদ্র অফিসার সাজে, এবং রুহবান বলা হয় যুদ্ধের উস্কানিদাতা জঙ্গিবাদ, এদেরকে রবের আসনে বসিয়ে রেখেছে। তাছাড়া মারিয়ামের ছেলে মাসিকেও, অথচ তাদেরকে তো শুধু এই হুকুম দেওয়া হয়েছে যেন তারা একক ইলাহের জন্যই দাসত্ব করে। যে হাকিম ছাড়া আর তো কোনো হুকুমদাতা নেই, মানুষেরা যা কিছু শরিক করছে সেসব থেকে আল্লাহ পবিত্র মহান। এর পরের আয়াতে ৯ নম্বর সূরা তাওবার ৩২ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। এসব নেতারা চায় নিজেদের বক্তৃতার জোরে আল্লাহ তাআলার কোরআনের আলো নিভিয়ে ফেলতে, কিন্তু আল্লাহ তার বিপরীত করেন যেন আল্লাহ তাআলার নূর পরিপূর্ণরূপে বিকাশ লাভ করে, যদিও তাতে আয়াত গোপনকারী কাফেররা নাখোশ হয় না কেন। এবার আসুন নবী রাসূলদের পাঠানোর উদ্দেশ্য নিয়ে আল্লাহ কি বলছেন। ৩৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তো সেই সুমহান যে আল্লাহ নিজ বার্তাবাহক রাসূলকে সত্য সনাতন পথ নির্দেশ ও সত্য সঠিক জীবন ব্যবস্থা নিয়ে পাঠিয়েছেন, যেন সব বানর ধর্মের উপরে এর প্রাধান্য বিস্তারে সক্ষম হয়, অংশীবাদী মুশরিকরা যদিও তাতে বিরক্তই হোক না কেন। তো এই কোরআনের ইসলাম দিয়ে সকল নবী রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু অংশীবাদী মুশরিকরা সেটি পছন্দ করে না। আর অংশীবাদী মুশরিক, আয়াত গোপনকারী কাফের, আসলাফ এবং আকাবের, এরা সবাই যে কাজটি করে, এমনকি যারা দুর্নীতিবাজ নেতা নেত্রী, ৯ নম্বর সূরা তাওবার ৩৪ এবং ৩৫ আয়াত দুটি এই আয়াতগুলির সাথে মিলিয়ে রাখেন, দেখবেন যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেগুলি বুঝতে আর কষ্ট হবে না যদি এই আয়াতগুলি সামনে থাকে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তোমরা যারা ঈমান এনেছো শোনো, এই কথা সত্য সুনিশ্চিত যে আহবার যারা ধর্মগুরু ও ভদ্র অফিসার সাজে ও রুহবানরা যুদ্ধের উস্কানিদাতা জঙ্গিবাদ, জনসাধারণের মাল অন্যায়ভাবে খায় আর আল্লাহ তাআলার কোরআনের পথে এগুতে বাধা দেয়, আর পুঁজিবাদীরা স্বর্ণরূপা জমা করে কিন্তু আল্লাহ তাআলার রাহ তথা কোরআনের খাতিরে তা মোটেই খরচ করে না।
তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। 35 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন জাহান্নামের আগুন সেসব গরম করে টাই দিয়ে তাদের কপাল, পাঁজর এবং পিঠে দাগ দেওয়া হবে। বলা হবে, তোমরা যা কিছু নিজেদের জন্যই জমা করেছিলে এসব তো সেই জিনিস, অতএব তোমরা যা কিছু জমা করেছ এখন তার স্বাদ চেখে নাও। এই আয়াতগুলি আপনাদের সামনে রাখতে হবে। এবার আমি রবের শান্তির রাজ্যে যত বাংলা ভাষায় শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমান রয়েছেন তাদেরকে আমি বলতে চাই যে যেভাবে ইমাম বুখারী সহ আপনাদের আসলাফ এবং আকাবিররা আপনাদেরকে কোরআনচ্যুত করার জন্য ধর্মান্ধতার আফিম খাইয়েছে, আসুন সেগুলি একটু জেনে নিন। তাতে বুঝতে পারবেন যে ইসলামের নাম নিয়ে তারা কিভাবে ক্রিমিনালস করতে পেরেছে। বিশ্বাস করেন, আমি এই কোরআনের বিপরীত একসময় চেয়েছিলাম যে বুখারীর লেখা গ্রন্থ মানুষকে উপহার দিব, কিন্তু লজ্জার কারণে আমি কোনো মানুষকে, হোক সে মুসলিম কিংবা নন মুসলিম, তাদেরকে দিতে পারিনি। এর কারণ কি? এর কারণ হলো এত কোরআন বিরোধী কথা সেখানে লেখা যে আমি লজ্জা পেয়েছিলাম যে এগুলি যদি মানুষকে পড়তে দেওয়া হয় তাহলে তারা আমাকেই বলবে যে তুমি মূলত নিজেই তো কোরআন বিরোধী। বুখারীর আমি এমন কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্রিমিনাল মাইন্ড থাকলে এই লোকটি একজন কথিত নবী বা রাসূলের নামে জমা করতে পারে। এই লোকটি মূলত ছিল টুকাই। টুকাই মানে বিভিন্ন জায়গা থেকে টুকিয়ে এনে বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে এবং নিজের পক্ষ থেকে আরো কিছু মিশিয়ে প্লাস্টার করত। কিতাবুল ইলম একটি অধ্যায় রয়েছে, সেখানকার হাদিস নম্বর ৭৭ বলা হচ্ছে, মাহমুদ বিন রাবে বর্ণনা করেন, আমার এখনো মনে আছে যখন আমি 5 বছর বয়সে ছিলাম তখন মহানবী তার মুখ ধুয়েছিলেন এবং তারপর আমার পানিতে ঢেলে দিয়েছিলেন। তো এটি একজন নবীর কিংবা রাসূলের চরিত্র হতে পারে না। কোরআন নবী রাসূলদের চরিত্র নিয়ে যে কথাটি বলেছে 68 নম্বর সূরা আল কলম এর 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি চরিত্রের সর্বোত্তম স্তরে অধিষ্ঠিত রয়েছ। এই বুখারীর কিতাবুল ইলম হাদিস নম্বর 91, 92, 93 এখানে বলা আছে নবীর গাল লাল হয়ে গেল, তার মুখ রাগে লাল হয়ে গেল এবং এই যে চরিত্রটা আপনারা শুনলেন, নবীর গাল লাল হয়ে গেল, তার মুখ রাগে লাল হয়ে গেল, তো এই যে একজন কথিত নবীর ব্যাপারে বুখারী সাহেব বলেছেন আর সেটি যদি আপনি এবং আমি মেনে চলি তাহলে মনে রাখবেন এই কোরআনে এই ধরনের চরিত্র আপনানোর কথা বলে না, বরঞ্চ 3 নম্বর সূরা আল ইমরানের 133, 134 আয়াত দুটি যখন আমরা পড়ি তখন সেখানে বলা হচ্ছে ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস,
জান্নাতে সেই সব লোকেরাই যাবে যারা নিজেদের রাগ হজম করে এবং মানুষকে মাফ করে। বুখারী কিতাবুন নিকাতে যখন আমরা দেখি, সেখানে বলা হচ্ছে সুলাইমান রাসূল নিয়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ গর্ব করেছিলেন যে তিনি এক রাতে 100 মহিলাকে গর্ভধারণ করবেন। 100 মহিলার সাথে সহবাস করা সুলাইমান রাসূলের পক্ষে আদৌ কি সম্ভব? তো এই কথাটি বুখারীতে রয়েছে, কিতাবুন নিকাতে। আবার সেই 100 নারীদের সাথে যখন সঙ্গম করেন, তার থেকে মাত্র একজন মহিলা গর্ভবতী হয়েছিলেন। এই কথা আপনাদেরকে পড়তে হচ্ছে ধর্মের মাদ্রাসাতে। আর মনে রাখবেন, আমাদের দেশে ধর্মের মাদ্রাসা রয়েছে অন্তত 1,20,000। সবচেয়ে বড় মাদ্রাসা বাংলাদেশে হাটহাজারী মঈনুল ইসলাম, আর ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ, এবং বেরেলিতে রয়েছে বেরেলভীদের বড় মাদ্রাসা। সেখানে এসব পড়ানো হয়। পাকিস্তানে অগণিত রয়েছে মাদ্রাসা। এইসব মাদ্রাসা থেকে যারা পড়ছে, এদের অধিকাংশরাই আবার নিজ দেশে থেকে যাচ্ছে, এক অংশ যাচ্ছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে। সেখানে যখন এরা ওই সব ভাই বোনদেরকে পাচ্ছে যারা কোরআনের প্রেমে তাদের নিজস্ব ধর্ম ত্যাগ করে আসছে, তাদেরকে এরা কেউ কি বানাচ্ছে? শিয়া মুসলমান বানাচ্ছে, সুন্নি মুসলমান বানাচ্ছে, সালাফি মুসলমান বানাচ্ছে, কিংবা কাদিয়ানি মুসলমান বানাচ্ছে। বুখারী কিতাবুন নিকাতে যখন আমরা দেখি, সেখানে বলা হচ্ছে মহানবী প্রতি রাতে তার 9 জন স্ত্রীর সাথে দেখা করতেন। আবার এই বুখারীর আরেকটি বর্ণনাতে বলা হচ্ছে যে মহানবী সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকতেন। তো এই যে দুটো হাদিস মুসলমান সুন্নি এবং সালাফি সমাজের বুখারীতে, এমনকি এটাও বলা হচ্ছে যে সমস্ত রাত নামাজে দাঁড়ানোর কানে তার পা ফুলে উঠত। তো এই ধরনের কথা কখনো কোরআন সাপোর্ট করবে না, তাও একজন নবীর, একজন রাসূলের ব্যাপারে। আবার মহানবী দিন এবং রাতের 1 ঘন্টায় গোসল না করে তার সকল স্ত্রীর সাথে সহবাস করতেন, এবং এরা স্ত্রীরা ছিলেন 11 জন। বর্ণনাকারী একটি আপত্তি তুলে ধরার চেষ্টা করেন এই বলে যে তার পবিত্র নবীজির 30 জন পুরুষের যৌন ক্ষমতা ছিল। এটা বুখারীতে রয়েছে। এর থেকে সমাজে কি প্রভাব পড়বে? তো এই ধরনের এই ধর্মান্ধদের মগজ ধুলাই করে তাদের বানানো মহানবীর নামে আফিম খাইয়ে দেওয়া হয়েছে। তাই তারা বুখারীর বিরুদ্ধে কথা শুনতে কিংবা বলতে রাজি না। এই বুখারীতে রয়েছে একমাত্র গোসল করে অনেক নারীর সাথে সহবাস করা। মহানবী বলেছেন যে তার অনুসারীদের মধ্যে সর্বোত্তম পুরুষ সেই ব্যক্তি যার সর্বাধিক সংখ্যক স্ত্রী রয়েছে। এটা বুখারীর কিতাবুন নিকাতে রয়েছে। আবার বুখারীর কিতাবুল ইকরা, এখানে কি রয়েছে? মহানবী জিজ্ঞেস করলেন, কে আমার কাছ থেকে এই গোলাম ক্রয় করবে? হযরত নাঈম তাকে 800 দারহাম দিয়ে কিনেছিলেন। তাহলে মুসলমান সমাজের নবীজি কি দাস বিক্রি করতেন? কোরআনের ইসলাম
দাসমুক্ত, কিন্তু বুখারীর ইসলাম দাসযুক্ত। তাও তাদের বানানো নবীজি 800 দিরহামে বিক্রি করছেন। বুখারী কিতাবুন নিকাতে বলা হচ্ছে, আয়েশা নবীকে বললেন, আপনি কি আপনার উটটিকে এমন একটি গাছে চড়াবেন আপনি কি আপনার উটটিকে এমন একটি গাছে চড়াবেন না যার পাতা এখনো চড়ানো হয়নি? আরওয়া বিন জুবায়ের বলেন যে আয়েশা মানে তিনি একমাত্র কুমারী ছিলেন যিনি যাকে নবী বিয়ে করেছিলেন। এটা বুখারী কিতাবুন নিকাতে রয়েছে। নবী তার সঙ্গী জাবিরের একজন বিধবাকে বিয়ে করার পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কেন একজন কুমারীকে বিয়ে করনি যাতে তুমি তার সাথে খেলা করতে এবং সে তোমার সাথে খেলত? কিতাবুন নিকাতে রয়েছে, বুখারীতে। হযরত আলী বলেছিলেন যে তিনি ক্রমাগত জিরিয়ান এমন একটি রোগ যেটি সবসময় প্রস্রাব বেরোতে থাকে, এই রোগে ভুগছিলেন। বুখারী কিতাবুল ইলমে এটি রয়েছে। তো এই ধরনের কথা যখন আপনি প্রকাশ করবেন তখন আপনি মনে রাখবেন কোরআনের আপনি একজন ধারক বা বাহক নন। আবার বুখারীতে কি রয়েছে? শয়তানের 2 পিঙ্গলের মধ্যে সূর্য উদিত হয়। আবার এই বুখারীর কিতাবুন নিকাতে রয়েছে, হযরত ইব্রাহিম 3 বার মিথ্যা বলেছেন। তো এই যে সমস্ত ক্রিমিনালস টাইপের কথাবার্তা, এগুলি মুসলমান সুন্নি এবং সালাফিদের গ্রন্থে রয়েছে, বুখারীতে। কোরআন যখন আমি পড়ি তখন কোরআন থেকে আমরা কি পাই? ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইব্রাহিম এই কিতাবে রয়েছে যিনি সত্যবাদী একজন নবী। এই বুখারী এমন কিছু কথা বলে, এখানে যদি আপনি পড়েন কিতাবুন নিকাতে, খায়বার পতনের পর লোকেরা একজন নিহত শত্রু সৈন্যের নববধূ সফিয়া বিনতে হুইয়ের সৌন্দর্য বর্ণনা করেছিল। নবী তাকে নিজের জন্য বেছে নিলেন। এই হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের নবীর চরিত্র। আবার নবী বলেছেন, মন্দভাগ্য, দুর্ভাগ্য এবং সর্বনাশ একটি স্ত্রী, একটি গৃহ এবং একটি ঘোড়ার মধ্যে থাকতে পারে। বুখারী কিতাবুন নিকাতে রয়েছে। আবার বুখারী কিতাবুন নিকাতে কি রয়েছে? আমার সময়ের পরে পুরুষদের জন্য সবচেয়ে বড় ক্লেশ হবে নারী। অথচ কোরআনের ইসলাম এবং কোরআনের যে 19 জন নবীদের এবং 5 জন রাসূলদের কোনো একজন এই ধরনের কথা বলতেই পারেন না। আবার কিতাবুন নিকাতে কি রয়েছে? নবী এক ব্যক্তিকে বললেন, আমি তোমাকে এই মহিলার মালিক করছি কারণ তুমি কোরআনের কিছু সূরা পড়তে পারো। তো একজন কোরআনের কিছু সূরা পড়তে পারে, তাকে একটা মহিলার মালিক করে দেওয়া হলো। বুখারী কিতাবুন নিকাতে রয়েছে। আবার এক মহিলা নিজেকে নবীর কাছে পেশ করলেন, তিনি তার মাথা থেকে পা পর্যন্ত মনোযোগ সহকারে তাকালেন এবং তারপর তার মাথা নিচু করলেন, অর্থাৎ তাকে আগ্রহী করেননি। এই চরিত্রবান লোকের অনুসারী মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ। এটা যদি চরিত্রবান হয় তাহলে দুশ্চরিত্র কাকে বলা হবে? নবী যখন আয়েশাকে বিয়ে করেছেন তখন তার বয়স ছিল 6 বছর।
আবার বিয়ে সম্পন্ন হয়েছিল তখন তার বয়স ছিল 9 বছর এবং নবীর বয়স ছিল 54। বুখারী কিতাবুন নিকাহ। এই হাদিস যদি মুসলমান সমাজ মানে তাহলে বোঝা গেল তারা হাদিস মতে আমল করলো, কিন্তু পৃথিবীর ইতিহাস বলছে একজন মুসলমান এমন নেই আবু বকর ছাড়া যে তার 6 বছরের কন্যাকে 51 কিংবা 54 বছরের একজন বুড়োর সাথে বিবাহ দেয়। কোরআনের ইসলাম তো এটি শিক্ষা দেয় না। আবার সেই আয়েশা একসময় কি বলছে, নবীর চরিত্র হলো কোরআন। তো আয়েশার এই চরিত্র যে কোরআন, সেটি যদি আপনি আমি মেনে নিই তাহলে তার নিজের স্বামী কোনোভাবে একজন নবী একজন রাসূল হতে পারে না। বুখারী কিতাবুন নিকাতে আবার কি বলা হচ্ছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব মুসলমানদের মহানবী কি বলছেন, আমি দেখেছি যে জাহান্নামের দরজায় প্রবেশকারীদের বেশিরভাগই মহিলা। এইগুলি পড়ানো হয় ধর্মের মাদ্রাসাগুলিতে, বিশেষ করে কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসাতে। আবার বুখারীর কিতাবুত তালাকে কি লেখা রয়েছে, ফিতনা ক্লেশ পূর্বে রয়েছে। একদিকে মুসলমান সমাজ জগতের রহমত হিসেবে মহানবীকে মনে করে, আর একদিকে তার দৃষ্টিভঙ্গিগুলি বুখারী এইভাবে জমা করেছে যেগুলি অন্তত কাউকে আপনি বলতে পারবেন না। আয়েশা নবীকে বললেন, আহ আমার মাথা ফেটে যাচ্ছে। তিনি বলেছিলেন, আমি যদি এটি করতে পারি। আয়েশা জবাব দিলেন, আপনি চান আমি মারা যাই যাতে আপনি পরের রাত অন্য স্ত্রীর সাথে কাটাতে পারেন? বুখারীতে রয়েছে। আবার বুখারী কি বলছে, কুষ্ঠ রোগী থেকে দৌড়াও যেমন তুমি সিংহের থেকে পালাও। আবার দ্বন্দ্ব রয়েছে যে সংক্রামক রোগ বলে কিছু নেই। তো এই ধরনের হাদিস আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে শুনতে হয় এবং মানতে হয়। একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আমরা এই দাসীদের কাছ থেকে আয় করি, অন্যান্য বর্ণনায় পতিতাবৃত্তি উল্লেখ আছে, তাহলে কি আমরা তাদের সাথে সহবাস করতে পারি? মহানবী বলেন, এটা করলে কোনো পাপ নেই। কিতাবুল কদরে রয়েছে এই ঘটনাটি। আবার জামাত শিবিরের যিনি প্রধান, জামাত ইসলামের প্রধান, বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত মোল্লা মওদুদী সাহেব এই হাদিসটির উপর মন্তব্য করেছেন যে একজন মালিকের জন্য একজন দাসীকে অন্যের সাথে বিয়ে দেওয়া ঠিক আছে যখন তাকে সমস্ত ব্যক্তিগত সেবার জন্য ব্যবহার করা হয়, যৌনতা ব্যতীত। তাফহিমুল কোরআনে রয়েছে কথাটি। মদিনার কিছু লোক অসুস্থ হয়ে পড়ে। নবী তাদেরকে উটের প্রস্রাব এবং দুধ পান করার পরামর্শ দিলেন। সুস্থ হওয়ার পর তারা একজন রাখালকে হত্যা করেছিল। মহানবী তাদের হাত পা কেটে ফেলা এবং তাদের চোখ ঢেকে রাখার জন্য নির্দেশ দিলেন। তাদের শুয়ে রাখা হয়েছিল জ্বলন্ত বালির উপর। তারা পানি চাইলে তা অস্বীকার করা হতো, এতটাই যে তারা মারা না যাওয়া পর্যন্ত বালির স্বাদ গ্রহণ করেছিল। বুখারীর কিতাবুল মাহরাবাইনে লেখা রয়েছে। তো এখন আপনি যদি মনে করেন এই রকম চরিত্রবান একজন মানুষ নবী হতে পারে, তো কোরআন এই ধরনের মানুষকে অন্তত নবী আর রসুল বানায় না। স্বপ্নে কালো মহিলাকে দেখা একটি আসন্ন মহামারীর লক্ষণ, কিতাবুত তাবিরে লেখা রয়েছে। আবার কি রয়েছে, কিতাবুল ফাতানে রয়েছে,
নবীর স্ত্রীরা একদিন সকালে ঘুম থেকে উঠলেন, তিনি বলেছেন, অনেক নারী যারা এই দুনিয়ার পোশাক পরে আখেরাতে বস্ত্রহীন হয়ে উঠবে। তা একজন নবী কিংবা রাসূল অথবা একজন নবী আর রাসূলের সহচর কখনো এই ধরনের কথা না শিখাতে পারে, না এই ধরনের কথা পড়াতে পারে। কারণ কোরআনের 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালোই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপর কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও, সুতরাং কোরআনের সাথেই তুমি উপদেশ দিবে যে আমার মান ইয়াখাফু ওয়াঈদ, যে আমার শাস্তি থেকে ভয় করে। তো এই ধরনের কথা মুসলমান সমাজ তাদের বানানো মহানবীর নামে বুখারীতে লিখেছে। বুখারীর কিতাবুল ফাতানে লেখা রয়েছে, কতিপয় মুসলমান মুশরিক ও মুশরিকদের পক্ষ নিয়েছিল এবং তাদেরকে নবীর উপর হামলার আমন্ত্রণ জানিয়েছিল। এটি কি কখনো সম্ভব? আবার একই অধ্যায়ে কি লেখা রয়েছে? মহানবী বলেন, আমি প্রথম ব্যক্তি যে কিয়ামতে জ্ঞান ফিরে পাব, কিন্তু আমি নবী মুসাকে ঈশ্বরের আরশের পা ধরে থাকতে পারব। এখন এই ধরনের যদি হাদিস হয়, আর এই হাদিস যদি ইসলামের হয়, তাহলে সেই ইসলাম কতটি ভয়ানক হবে। মূলত এগুলি ইসলামের হাদিস না, এগুলি হচ্ছে ধর্মের হাদিস। মহানবী কি বলছেন? আমি বাইরে হাঁটছিলাম এবং হঠাৎ দেখলাম হীরার ফেরেশতা একটি সিংহাসনে বসে আছেন, যা পৃথিবী ও আকাশ পূর্ণ করে রেখেছে। আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে আমি মাটিতে পড়ে যেতে বসেছিলাম। আবার অন্যদিকে কি বলা আছে? মহানবী গ্রহের সবচেয়ে সাহসী ব্যক্তি ছিলেন। তো এই ধরনের কথা যদি আপনি মনে করেন একজন নবীর ব্যাপারে মানা উচিত, তাহলে সেই নবী কখনো ইসলামের হবে না, সেই নবী ইবলিস এবং শয়তানের পক্ষ থেকে বানানো হবে। কিতাবুল জিহাদে রয়েছে, মহানবী মুহাম্মদ বিন মুসলিমাকে প্রতারণার মাধ্যমে একজন অমুসলিম কাব বিন আশরাফকে হত্যা করার অনুমতি দিয়েছিলেন। কোরআনের ইসলাম মানুষ হত্যা করার জন্য ফতোয়া দেওয়ার শিক্ষা দেয় না। আলী মুর্তজা ও ফাতেমা যখন ঘুম থেকে উঠতে পারত, তখনই নামাজ পড়ত। নবী তাদেরকে ধমক দিয়েছিলেন, মানুষ অন্য সব জিনিসের চেয়ে বেশি বিতর্কিত। কিতাবুল এতেসামে লেখা। নবী যখন আকাশ মেঘাচ্ছন্ন দেখতেন তখন খুব অস্থির ও ভীত হয়ে যেতেন। আবার নবী অশুভ কুসংস্কারের বিরুদ্ধে প্রচার করতেন এবং একজন মহান সাহসী মানুষ ছিলেন। এ ধরনের কথা যখন আপনি একজন নবীর ব্যাপারে জানবেন বা পড়বেন বা শুনবেন, তখন আপনি কিভাবে বিশ্বাস করবেন যে সে ইসলামের নবী? এই বুখারীতে আরো রয়েছে, হুর মানে স্বর্গের সুন্দরীরা হবে পূর্ণ বক্ষ বিশিষ্ট এবং ঋতুস্রাব মুক্ত, মানে তাদের মিনিস্ট্রেশন আসবে না। তো এই ধরনের কথা কোরআন বিরোধী বুখারীতে রয়েছে। বুখারীতে আরো রয়েছে, জাহান্নামী আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, আমার এক অংশ অন্য অংশ খাচ্ছে। সুতরাং নরকের আগুনকে দুটি নিঃশ্বাসের অনুমতি দেওয়া হয়েছিল, একটি গ্রীষ্মে আর একটি শীতকালে। এভাবেই আপনি ঋতু পরিবর্তন দেখতে পান, বুখারীতে লেখা।
এই বুখারীতে লেখা আজান মানে আজানের যে প্রার্থনার জন্য যে আজানটা আমরা দিই বা আমরা শুনি, এই আজান শয়তানকে তাড়িয়ে দেয়, সে পালিয়ে যাওয়ার সময় গ্যাস বের করে দেয়, মানে সে পাদ মারে। আবার বুখারীতে রয়েছে শয়তান রাতে আপনার নাকের মধ্যে বিশ্রাম নেয়। আবার বুখারীতে রয়েছে একটি মোরগ ফেরেশতাদের দেখে আর একটি গাধা শয়তানকে দেখে। এই বুখারীতে রয়েছে ইঁদুর ইসরায়েলের হারিয়ে যাওয়া গোত্র, কারণ তারা উটের দুধ পান করে না, ছাগলের দুধ পান করে। অথচ ইহুদিদের ব্যাপারে ইরাই বলছে, এই হাদিস মান্যকারীরা, যে উট তাদের জন্য কি ছিল? উট তাদের জন্য ছিল নিষিদ্ধ। আবার এই বুখারীতে কি লেখা রয়েছে? 5টি প্রাণী পাপী, তাই মক্কাতেও তাদের হত্যা করুন। তার ভিতরে একটি ইঁদুর, একটি বিচ্ছু, একটি ঈগল, একটি কাক এবং একটি কামড়ানো কুকুর বুখারীতে রয়েছে। আবার এই বুখারীতে রয়েছে নবী কুকুর হত্যার নির্দেশ দিয়েছেন। আবার বলা হচ্ছে যে সমস্ত কালো কুকুরকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। আবার এই বুখারীতে বলা হচ্ছে নারীকে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে, তাই সে সবসময় বাঁকাই থাকবে, তাকে কুটিল ছেড়ে দিন। অথচ এই কথাটি আবার বাইবেলেও রয়েছে। এইভাবে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ কোরআনচ্যুত হয়েছে। কিতাবুল আম্বিয়া বাইবেলে কি রয়েছে? ইয়োব নবী গোসল করছিলেন, তার উপর সোনার পঙ্গপাল বৃষ্টি হতে থাকে। এটি খ্রিস্টানদের মতবাদ, যা মুসলমান সমাজ মেনে চলে। মামুনা বলেন যে তিনি সহবাসের পর গোসল করতে গিয়ে নবীর দিকে তাকিয়ে থাকতেন যতক্ষণ না তিনি তাকে তার গোপন অঙ্গ ধৌত করতে দেখেছিলেন। বুখারীতে রয়েছে। আবু হুরায়রা বর্ণনা করেছেন, যখন যৌনাঙ্গের টিপস মিলিত হয় এবং পুরুষটি মহিলার পায়ের মাঝখানে বসে এবং ধাক্কা দেয়, তখন গোসল ফরজ হয়ে যায়। বুখারীতে রয়েছে। আয়েশা বলেন, নবী আমার কোলে একটি বালিশ রাখতেন, যদিও আমি ঋতুবর্তী থাকতাম, তারপর তিনি কোরআন তিলাওয়াত করতেন। বুখারীতে রয়েছে। নবী যদি একজন ঋতুমতী স্ত্রীর সাথে সহবাস করতে চান, তাহলে তিনি তাকে কটি বেঁধে রাখার নির্দেশ দিয়েছিলেন, যদিও ঋতুস্রাব সর্বোচ্চ পর্যায়ে ছিল, তারপর তিনি সহবাস করেন। এই ধরনের কথা কার ব্যাপারে কারা লিখছে? মুসলমান সমাজ, তারা তাদের বানানো নবীর ব্যাপারে লিখছে। আবু হুরায়রা বর্ণনা করেন, নবী বলেছেন, আমি নামাজ পড়ছিলাম, শয়তান আমার সামনে এসে আমাকে জোর করে আমার নামাজ ভঙ্গ করার চেষ্টা করল। আল্লাহ আমাকে তার উপর নিয়ন্ত্রণ দিলেন এবং আমি তাকে নিচে ফেলে দিলাম। আমি তাকে একটি স্তম্ভের সাথে বেঁধে রাখার চিন্তা করলাম, যাতে আপনি সকালে তাকে দেখতে পান। বুখারীতে রয়েছে। আবার বুখারীতে অন্য আরেকটি হাদিসে কি বলা আছে? প্রতিটি ব্যক্তির মধ্যে একটি শয়তান প্রলোভন আছে, মানে একটি শয়তান। আয়েশা বর্ণনা করেন, নবী আমাদের সাথে সহবাস করতেন এবং রোজা অবস্থায় আমাদের চুম্বন করতেন, তারপর তিনি হাসতে হাসতে দূরে সরে গেলেন। বুখারীতে লেখা এই কথা। খোলা বিনতে হাকিম নিজেকে নবীর কাছে পেশ করলেন। আয়েশা চিৎকার করে বললেন, মহিলা এই কথা বলতে লজ্জাবোধ করে না? যাই হোক, নবী একটি ওহী পেতে শুরু করলেন এবং আয়েশা
অভিযোগ করলেন, হে আল্লাহর রসূল, আমি দেখতে পাচ্ছি যে আপনার প্রভু আপনার ইচ্ছা পূরণের জন্য ছুটে আসছেন। বুখারী কিতাবুন নিকাতে রয়েছে। কিতাবুস সালাতে কি লেখা রয়েছে? এই বুখারীর হাদিস বলছে যে মক্কায় নবীর বাড়ির ছাদ নিজেই ছিঁড়ে যায় এবং ফেরেশতা জিব্রাইল অবতরণ করে। অতঃপর আমার স্তন খুলে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। তারপর আমার বুকে বিশ্বাস এবং জ্ঞানে ভরা স্বর্ণের থালা ঢেলে দেওয়াই হয়েছিল, তা যখন বন্ধ ছিল। তারপর ফেরেশতা আমার হাত ধরে সোজা আকাশে নিয়ে গেলেন। আবার ঠিক এই ধরনের বর্ণনাতে বুখারী কি বলছে যে জেরুজালেম, এখানে জেরুজালেমের কথা নেই, অন্য জায়গায় জেরুজালেমের কথা বলা হচ্ছে। এখন এই যে অস্ত্র পাচারের কথা বলা হচ্ছে, এটি একজন নবীর ব্যাপারে তার উম্মতেরা বলেই চলেছে। আর এইগুলি শুনে মানুষ মনে করে এগুলি ইসলামের কথা, ইসলামের নবীর কথা। মূলত কোরআন যখন আপনি আমি পড়ি তখন আমরা বুঝতে পারি এগুলি হচ্ছে সব ক্রিমিনালস, এগুলি সব উলামায়ে ক্রাইমদের পক্ষ থেকে বর্ণনা করা। 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ, আর বারবার নবী মুসা মোহাম্মদ সাহেবকে আকাশে পাঠায়। তো এই ধরনের কথা বুখারীতে রয়েছে। লোকেরা আয়েশাকে বলেছিল যে কুকুর, গাধা বা মহিলা সামনে এলে নামাজ বাতিল হয়ে যায়। আয়েশা বলেন, তুমি আমাদের কুকুর বানিয়েছ? মহানবী তার স্ত্রী সোফিয়াকে সম্বোধন করে বললেন, ওরে টাক মাথাওয়ালা, ধ্বংস হয়ে গেছ। কিতাবুত তালাকের লেখা এই কথাটি বুখারীতে। তো এই ধরনের কথা আপনি কিভাবে ইসলামের কথা হিসেবে মেনে নেবেন? মহানবীর চিরন্তন জুনুব অবস্থা প্রমাণের উপর নির্ভর করে। জুনুব বলতে যৌন মিলনের পর নাপাক অবস্থা বোঝায়। এখানে বলা হচ্ছে মানব ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিপ্লব ঘটিয়ে বিশ্ব নবী ছিলেন সবচেয়ে ব্যস্ততম মানুষ। মানে সহবাস করার পরে গোসলের সময়ও পেতেন না। একবার মহানবী এক বাটি পানি চাইলেন, এতে তিনি হাত মুখ ধুয়ে নিলেন, অতঃপর তিনি তাতে মুখ ধুয়ে ফেললেন। তারপর আবু মুসা ও বিলালকে সেই ব্যবহৃত পানি থেকে পান করার নির্দেশ দিলেন। কিতাবুল গোসলে এই কথাটি লেখা। আবু সালমা এবং আয়েশার ভাই যৌন মিলনের পর গোসল সম্পর্কে জানতে আয়েশার কাছে যান। সে পানির পাত্র সংগ্রহ করে গোসল সেরে নিল। তাদের এবং তার মধ্যে একটি পর্দা ছিল। একজন সাধারণ নারীও কি এত নিচে নেমে যাবে? মাইমুনাকে শুধু নবীজির বস্ত্রহীন দেখতেই নয়, বরং একটি চলমান তাফসিরও বলা হয়। এটি বুখারীতে রয়েছে। উম্মে হানি, যিনি এমনকি পরিবারের একজনও ছিলেন না, নবীকে গোসল করতে দেখেছেন। তো এখন কি করবেন? এই সমস্ত কথাগুলি আজ মানুষেরা বুখারী থেকে পড়ছে। আর এই বুখারী থেকে পড়ার পরে এই পড়ুয়া ব্যক্তি চিরকাল সেই বুখারীকে বাঁচানোর জন্য এই কোরআন অস্বীকার করে চলেছে। কোনোভাবেও কি আপনি মনে করছেন যে ইসলাম কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থ থেকে মানা সম্ভব? কোনোদিন না। আর সুফিয়াজম যদি
আমরা দেখি তারা তো ইসলামের নামে, মানে ইসলামের নামে এই পৃথিবীতে এলিয়েন হয়ে এসেছে। সুফিবাদদের কথা যদি শোনানো হয় তাহলে আপনারা বলবেন যে এগুলি আবার কি। তো এসব মানুষেরা তৈরি করে নিয়েছে ইসলামের নামে। এগুলি ধর্মের নামে যে সেক্টরগুলি তৈরি করা হয়েছে, যেমন ধরুন আবু হানিফা হানাফি মাযহাব, আবু হানিফার হানাফি মাযহাব, শাফির শাফি মাযহাব, হাম্বলের হাম্বলি মাযহাব, মালিকের মালিকি মাযহাব, মাতুরিদি মাযহাব, এসবগুলি সব মানুষেরা তৈরি করে নিয়েছে। ইসলাম এমন ধরনের কোন সেক্টর তৈরি করতে অনুমতি দেয়নি। এমনকি সুন্নি ইসলাম বলেন, শিয়া ইসলাম বলেন, সালাফি ইসলাম বলেন, এগুলি সব কোরআনের ইসলামের বিপরীত। মহিউদ্দিন ইবনে আরাবি তিনি বলেছেন আমি নবীদের থেকে শ্রেষ্ঠ। আবার মনসুর হাল্লাজ কি বলেছেন? আল্লাহ যদি আসমানে ঈশ্বর হন, আমি পৃথিবীতে ঈশ্বর। আবার শিয়াদের ব্যাপারে বলা হচ্ছে জ্ঞানী ব্যক্তিরা শিয়াদেরকে শুয়োর হিসেবে দেখেন। মহিউদ্দিন ইবনে আরাবি ফতুহাতে মক্কিয়াতে লেখা এই কথাটি। শাইখ ইমাম আবুল হাসান নুরি তার শিষ্যদের সান্নিধ্যে ছিলেন। নামাজের আজান এলো, শেখ বললেন এটা মৃত্যু। তখন একটা কুকুর ঘেউ ঘেউ করে। শেখ উত্তর দিলেন লাব্বাইক, যার অর্থ জি হ্যাঁ আমার প্রভু। ইবনে জৌজি তালবিসে ইবলিসে এই ঘটনাটি লেখা। এখন এইগুলি যদি ইসলাম হয় তাহলে কোরআন থেকে আপনি কি শিখবেন? কোরআন তো কখনো এগুলি কখনো বলেনি, আর কোরআন এ ধরনের কথা কখনো বলবে না। আবার আমার শরীর রাসূলুল্লাহ দেহের সাথে মিশে গেছে, অতএব আমরা এক। শাহ ওলিউল্লাহ সাহেবের আনফাসুস আরিফিনে লেখা এই কথাটি। আমি সূরা ফাতিহা পাঠ করি আর নদীর উপরে হেঁটে যাই। মলফুজাতে মুইনুদ্দিন চিশতি আজমেরির ব্যাপারে এটা লেখা। ঈশ্বরের সাথে মানে আল্লাহর সাথে সুফিদের যে আত্মার সংযোগ, এই ধরনের কথা যখন আপনি পাইকারি দরে পড়বেন, এদের গ্রন্থগুলি যখন আপনি দেখবেন, আব্দুল কাদের জিলানী বলেন, মোল্লা জালালউদ্দিন রুমি বলেন, অথবা শামস তাবরেজ বলেন, মুইনুদ্দিন চিশতি বলেন, মানুষকে পথভ্রষ্ট করার জন্য এদের যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে সেগুলি পড়লেই আপনি বুঝতে পারবেন যে কতটি ভয়ঙ্কর। খাজা মুইনুদ্দিন চিশতি কাবা দেখতে চেয়েছিলেন, ফেরেশতারা চিশত ভূমিতে তা এনে হাজির করেন। এটি মালফুজাতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং ফরিদউদ্দিন গঞ্জে শকর এই ধরনের কথা তাদের ব্যাপারে লেখা। যখন আপনি আমি এই আকাবির এবং আসলাফদের ইতিহাস পড়ি, তখন তাতে যেসব কথাগুলি দেখি সেগুলি বিশ্বাস করেন কোনো মানুষের সামনে তুলে ধরা যায় না। খাজা কুতুবউদ্দিন মওদুদ চিশতির মৃতদেহ কবরস্থানে যাওয়ার পরে বাতাসে উড়ে যায়। খাজা ফরিদউদ্দিন গঞ্জে শকর এ কথা বর্ণনা করে অজ্ঞান হয়ে পড়েন। রাহাতিল কুলুব গঞ্জে শকর এই বইতে লেখা। আবার তাবলিগি নিসাব বা ফাজাইলে আমল, সেখানে কি লেখা? মহানবীর কাছে এখানে পেশ করা হয়েছিল বিংশ শতাব্দীতে এবং তিনি সেগুলো গ্রহণ করেছিলেন। বিজ্জাতিল কুলুব সেখানে লেখা।
তো তাবলিগে নিসাব এবং ফাজাইলে আমল এই বইগুলি আজ বিশ্ব ইজতেমাতে খুব বেশি বিক্রি হয়, এর থেকে বেশি আজ অন্য কোনো বই বিক্রি হয় না। আদম 300 বছর ধরে কেঁদেছেন, তার মুখে পাখিরা বাসা বাঁধে, তার অশ্রুতে এত ঘাস বের হয়েছিল যে এটি তার 60 মিটার দীর্ঘ শরীর। এই কথাটি রাহাতুল মুহিব্বিন আমির খুসরো খাজা নিজামুদ্দিন আউলিয়া সেটি আবার কি করেছে, ঢেকে ফেলেছিল। এই ধরনের কথা আপনাকে আমাকে পড়তে হয় ধর্মের আফিম যখন আপনি খেতে চান তখন। এই মুসলমান সমাজের নবী দারুল উলুম দেওবন্দে আসেন, সেখানে এসে কি করেন, ভিত্তি স্থাপন করেন, আবার সেখানকার ছাত্রদের খাতা দেখতে আসেন। তিনি দেওবন্দের উলামাদের কাছ থেকে আবার উর্দু শিখেছেন। মুবাশশিরাতে দারুল উলুম এবং দারুল উলুম দেওবন্দ একটি নম্বর যখন আপনি পড়বেন সেখানে এই গল্পটি পাবেন। আল্লাহ আমাকে অত্যন্ত সুন্দরী নারী রূপে প্রকাশ করেছেন, যার সুন্দর অলংকার ও পোশাক সজ্জিত। তিনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে আমার শরীরে মিশে গেলেন। শাহ ওলিউল্লাহ আনফাসুল আরিফিনের গ্রন্থে লেখা। এক রাতে আমি বেহেশত থেকে আকাশে উঠতে শুরু করলাম, যতক্ষণ না আমি নবীর কাছে পৌঁছলাম। তিনি আমার অনুগত স্বীকার করেছেন। এই ঘটনাটিও এই গ্রন্থতে লেখা। তো এই টাইপের কথা যখন আপনি আমি পড়ি, আপনি আমি শুনি, তখন আপনাকে আমাকে ফায়সালা করতে কোনো কষ্ট হয় না যদি আপনি আমি এই কোরআনের জ্ঞান রাখি, অন্যথায় আপনি কখনো পারবেন না। এইভাবে যখন আপনি একে একে এই গ্রন্থগুলি পড়বেন যা ইসলামের নামে, আপনাকে কোরআনচ্যুত হতে হবে। যত ক্রিমিনাল আমরা ইসলামের নামে শুনতে পাই, দেখতে পাই বা পড়তে পাই, এগুলি সব এই আকাবিরদের লেখা। এদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। কোরআন আপনাকে সবসময় একটি কথাই বলে, আর সেটি হলো 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কি করেছেন, কোরআনকে ফরজ করেছেন। তো কোরআনের যাবতীয় আদেশ আপনাকে আমাকে মেনে চলতে হবে, যাবতীয় নিষেধ থেকে দূরে থাকতে হবে। যদি আপনি আমি সেটা পারি, তাহলে মনে রাখবেন আপনাকে আমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আসুন আমরা সবাই কোরআনের দিকে ফেরত যাই। আর কোরআন নিয়ে যারা মিথ্যাচার করেছে আর হাদিসকে ইস্টাবলিশ করার জন্য যারা সাধনা করে চলেছে, এদেরকে একপাশে রেখে কোরআন মতে নিজেদের জীবন পরিচালনা করার আমরা ক্ষেত্র তৈরি করি এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোনোভাবে কোরআনের বিপরীত কোনো গ্রন্থকে সহি গ্রন্থ না বলি, অন্যথায় কোরআন যে নির্ভুল এবং সন্দেহ মুক্ত, 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে এর বিপরীত যত গ্রন্থ পৃথিবীতে রয়েছে সেগুলি সবই সন্দেহমুক্ত, সন্দেহযুক্ত। তো সন্দেহযুক্ত গ্রন্থগুলি যদি আপনি ইসলামের গ্রন্থ মনে করেন, তাহলে সন্দেহমুক্ত গ্রন্থকে কোথায় রাখবেন? একটু চিন্তা করুন। আল্লাহ আমাদের সকলকে চিন্তাবিদ হওয়ার তৌফিক দান করুন এবং কোরআনের 19 জন নবীদের অনুসারী হয়ে, 5 জন নবীদের অনুসারী হয়ে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের অনুসারী হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন।